নমস্কার বন্ধুরা, আমি রূপা। আপনারা দেখছেন রূপার ফুড চ্যানেল। আজকে আমি অনেকের অনুরোধে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা সবারই জানা, অনেকে অনেক রকমভাবেই করেন। তো আজকে আমি কিভাবে করছি আপনারা দেখুন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি মোরলা মাছের আলু বেগুন দিয়ে ঝাল চচ্চড়ি। আমার ঠাম্মি রান্না করবে, আমরা সবজি কেটে দেবো। হ্যালো গাইস, দিয়েছি গোটাটা কেটেছো, এবারে মধ্যিখান দিয়ে লম্বা করে কাটো। হ্যাঁ, কাটো। হ্যাঁ, জোরে জোরে। গ্যাসটা জ্বালিয়ে নিই। এবার আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর মোরলা মাছ এনেছি, একদম টাটকা মোরলা মাছ এনেই সঙ্গে সঙ্গে ঘিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কারণ এখন প্রচন্ড গরম পড়েছে, তো তাই জন্য মাছগুলোকে আমি রেডি করে নিয়েছি। যেহেতু অনেকগুলো মাছ, তাই আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যাতে মাছগুলো একটু ভেজে নিতে পারি। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে মাছ কাঁচাও রান্না করতে পারেন, আবার অনেকে মাখিয়েও রান্না করতে পারেন। তো আমি যেহেতু ছোটো মাছ একটু কম খাই, সেই জন্য আমি মাছটাকে একটু হালকা ভেজে নিয়েই করবো, তাহলে খেতে ভালো লাগবে। আর এই যে দেখুন, আমার পাশে বসে রয়েছে আমার নাতনি। আমার নাতনি আজকে এসে আমাকে সবজি কেটে দিয়েছে, বেগুন। আমার নাতিও কেটে দিয়েছে, দুই ভাই বোনে মিলে কেটেছে। আর একজন পড়তে গেছে, আর একজন আমার কাছে বসে আছে, আমার রান্না দেখছে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে দেখুন, আমার মাছগুলো এরকম ভাজা হয়ে গেছে। বেশি লাল করে দিই, হালকা করেই ভেজে নিয়েছি। আসলে ছোটবেলায় আমার একবার ছোট মাছ খেতে গিয়ে গলায় আটকে গেছিল, তো সেই জন্য আমি একটু ভয় পাই। ওই যে দেখুন, আমার নাতি বলছে, আমাকে ভীতু বলছে, দেখছেন? এসে গেছে পড়ে পড়ে। আমি বাদ বাকি মাছগুলো ভেজে নেবো। এই কড়াইটা আমার ছোট ছিল, তাই এটার মধ্যে আমি মাছটা ভেজে নিয়েছিলাম। এবার আমি বড় কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই মাছ ভেজার তেলটাই আমি এর মধ্যে ট্রান্সফার করে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতন একটু কালো জিরে দিয়ে দেবো, যেহেতু ছোট মোরলা মাছ, একটু কালো জিরে না দিলে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি, কারণ একটু যেহেতু মাছটাও অনেকটা, একটু পেঁয়াজ বেশি করে দিলে ভালো লাগবে। আপনারা ঠিক এরকম যতটা মাছ নেবেন সেই বুঝে আপনারা পেঁয়াজটা দেবেন। এই মাছটা এমনই, জানেন তো, সব রকম ভাবেই খাওয়া যায়। টক খাওয়া যায়, ঝাল খাওয়া যায়, চচ্চড়ি খাওয়া যায়, ভাত পাতায় ভাত মানে পাতুরির মতন করে খাওয়া যায়। তো আমার কাছে তো সেই রকম এখন কোনো জিনিস নেই যে আপনাদের পাতুরি করে দেখাবো। তো সেই জন্য আমি মাছটা এভাবেই রান্না করে দেখাচ্ছি। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। মাছটা তো দিয়ে দিলাম দেখলেন। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যতটা আমার তরকারিতে প্রয়োজন সেই আন্দাজে আমি নুন দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো এই সরু সরু করে কুচিয়ে রাখা আলু আর এই কাঁচা লঙ্কা। আচ্ছা, ঝালটা আপনারা যে যেরকম পারবেন পছন্দ মতন দেবেন। যে বেশি খাবেন বেশি দেবেন, যে কম খাবেন কম দেবেন। আমরা বেশি খাই, তাই একটু বেশি করে দিয়েছি। আর আমি যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তাই এখানে কাঁচা লঙ্কাটাই বেশি দিচ্ছি। আর গরমের সময় একটু কাঁচা লঙ্কা খাওয়াটাই ভালো। এই যে
আমি এরকম ভাজা ভাজা করে নিচ্ছি, আপনারাও ঠিক এরকম ভাজা ভাজা করে নেবেন, বেশি ভাজলে ভালো লাগবে না তরকারি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আমি কিন্তু বেগুনটা এখনো অ্যাড করিনি, হ্যাঁ। এবারে আমি একটু কালার হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো দেবো। এবার একটু এগুলো নাড়াচাড়া করে নিই। আমার মশলা থেকে তেল চচ্চর করে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বেশি কিছু মশলা দিইনি, শুধু একটু পোস্ত বাটা দিলাম। সর্ষে দিয়েও ভালো লাগে, কিন্তু প্রচন্ড গরম পড়েছে তো, তাই সর্ষেটা দিলাম না, একটু হালকা পোস্ত বাটা দিলাম। দিয়ে আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবারে দেখুন প্রচন্ড ঘামছি, এত গরম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই বেগুনটা আমি লাস্টেই দিলাম, তাহলে বেগুনটা একটু গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে। এই বেগুনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল ঢেলে আর মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, যেহেতু এটা চচ্চড়ি তো একটু মাখো মাখো থাকবে। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে, দেখি কেমন হয়েছে। এই যে দেখুন ফুটছে, আর বেগুনগুলো দেখুন লাস্টে দেওয়ার কারণে বেগুনগুলো একদম সুন্দর গোটা গোটা রয়েছে। আর বেগুনগুলো যদি এরকম গোটা গোটা থাকে আর মাছের সঙ্গে মিশে থাকে খুব ভালো লাগে খেতে। তাহলে এবার আমি মাছটা দিয়ে দেবো। আর একটা কথা বন্ধুরা, সবসময় তো আমি শাড়ি পরি না, তো এই শাড়িটা আমাকে আমার ছোট বিন দিয়েছে। তো শাড়িটা পরে কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি দিয়ে দিলাম। এবারে মাছগুলো একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। কি মাছটা দেওয়ার পরে কেমন হয়েছে, এই যে দেখুন। এবারে আমি কিছু টমেটো, দুটো টমেটো আর কি পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি, এই যে দেখুন এরকম পাতলা পাতলা করে। এবারে এই টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো, তারপরেই আমার রেডি হয়ে যাবে মৌরলা মাছের আলু বেগুন দিয়ে ঝাল চচ্চড়ি। একবার আপনারা বানিয়ে খাবেন, দেখবেন কি দারুণ লাগে খেতে। আর আমি এইভাবে বানাই কারণ আমার এইভাবেই বেশি ভালো লাগে।